একটা ক্রিমিনালকে আমরা ধরতে পারছি, তাকে আমরা বিচার করব। এখন তার হাত দিয়ে আওয়ামী লীগ কেমনে আসবে? দুবাইয়ে যে গ্রেপ্তার হয়েছে, ওখানে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো এখতিয়ার আছে যে ওকে ধরবো না ওকে ধরবো? দুর্নীতির বরপুত্র বেনজির বলা হয়, মানে সেই জায়গাটি থেকে আমরা একটা বড় উদাহরণ তৈরি করতে পারি কিনা, তাকে ফিরিয়ে এনে তার শাস্তি আমরা নিশ্চিত করতে পারি কিনা, কিংবা আমাদের বাংলাদেশে আসলে যে আইন আছে সেটি তাকে ফিরিয়ে নিয়ে আসতে কতখানি সহায়ক হবে। শুনেন ভাই, তাকে ধরা হয়েছে বাংলাদেশের অনুরোধে, তাকে তো এমনি এমনি ধরতো না। ধরছে কেন? বাংলাদেশের পক্ষ থেকে এফবিআইকে রিকোয়েস্ট করা হয়েছে যে এই লোকগুলি আমার দেশে অপরাধ করে পালিয়ে আছে। কোথায় পালিয়ে আছে আমি জানি না, আপনারা খুঁজে বের করে দেন আমাদেরকে। এখন তাদের একটা সার্ভেলেন্স আছে যে তারা বিভিন্ন জায়গায় দেখে কোথায় কোথায় আছে। তো ওনাকে দুবাই এয়ারপোর্টে ধরা হয়েছে। এখন তাহলে তারা তাকে ধরলো কেন? তার নামে একটা রেড অ্যালার্ট ছিল। কোন দেশের রিকোয়েস্টে ছিল? বাংলাদেশ গভর্নমেন্টের রিকোয়েস্টে ছিল। তো তারা ধরে কি করবে? তাদেরকে নিয়ে 5 স্টার হোটেলে রাখার জন্য ধরছে নাকি? তারা ধরছে তো আমাকে দেওয়ার জন্য, আমার রিকোয়েস্টে তাকে ধরছে। এখন তারা কী করবে? তারা আমাকেই দিবে। এখন যেহেতু ধরার ঘটনা আমরা জেনেছি, আমরা কীভাবে জেনেছি? আমাদের সরকারি পর্যায়ে কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জেনেছে, এবং সরকারি পর্যায়ে যোগাযোগের বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেও বলেছে। তার মানে এটা কিন্তু হাওয়া থেকে পাওয়া না। তো সবই তো ঠিক আছে, যা কিছু হচ্ছে সব নিয়ম অনুযায়ী হচ্ছে। এখন এরপর বাংলাদেশ গভর্নমেন্ট বলবে তোমরা ধরছো, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আমাদেরকে এটা ফেরত দাও। এখন একটা সিস্টেমের মাধ্যমে তারা হয়তো কনফার্ম করবে ওইটি আমাদের লোক কিনা, আমাদের লোকজন ওখানে যাবে, সব ঠিকঠাক সিস্টেমেটিক আছে। এই যে বেনজির আহমেদকে যে আসলে গ্রেপ্তার করা হয়েছে, সেই জায়গাটিতে অনেক সময় আমরা দেখছি হঠাৎ করেই রাজনৈতিক বিশ্লেষকরা অন্য এক ধরনের মোড় নিয়ে আসার চেষ্টা করছেন। মানে এতদিন পরে তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো, এবং অন্য যাদের নামেও রেড নোটিস আছে তাদেরকে গ্রেপ্তার না করে কেন শুধু বেনজিরকেই গ্রেপ্তার করা হলো? আবার তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? যারা এগুলো বলতেছে, মানুষের নানা ধরনের চিন্তা কাজ করে, মানুষের মাথা খুব উর্বর হয়, অনেক রকম চিন্তা ভাবনা তারা করতে পারে। দুবাইয়ে যে গ্রেপ্তার হয়েছে, ওখানে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো এখতিয়ার আছে যে ওকে ধরবো না ওকে ধরবো? ভাই তারা তো এটা দিয়েছে একজনকে দায়িত্ব, ওরা ধরবে। এখন চোখের সামনে সে পড়ছে, তাকে ধরছে। ওই যে বেনজিরকে না ধরে অন্য কোনো ব্যক্তিকে ধরতো, অনেকে নামে আছে, অ্যালার্ট আছে, ওই যে অন্য কাউকে ধরতো, তখন আমার বলতো ওকে কেন ধরলো, ওকে কেন ধরলো না? ভাই কে বড় অপরাধী কে ছোটো অপরাধী এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি, সেই তালিকায় যখন যার নেটে যে ধরা পড়তেছে তাকে পাঠাচ্ছে। খুবই সিম্পল, কিন্তু এখানে হয়তো পলিটিক্স খুঁজে কোনো লাভ নেই। আপনি খুঁজতে পারেন, খুঁজে কোনো লাভ নাই। ওই যে বলতেছে না এরা তো করে নাই ওরা করছে, আচ্ছা ধরা যাক হাইপোথেটিক্যালি, জামাত বলছে যে এটা তো আগের গভর্নমেন্টের আমলের ঠিক আছে মানলাম। যদি এখন হাইপোথেটিক্যালি যদি এখন সরকারি জামাত থাকতো, জামাত কি কইতো? আমরা তো ধরতে চাই নাই, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেছিল বলে ধরা, এটা জামাত বলতো? বলতো না তো। একই ঘটনা সরকারি দলে থাকলে এক কথা, আমাদের বিশাল সাফল্য, আর বিরোধী দলে থাকলে আরেক কথা, যে এটা বোধহয় আওয়ামী লীগকে ফেরত আনে। আরে ভাই আওয়ামী লীগ আমলের গভর্নমেন্টের আমলে তো সে পালাই গেছে দেশ ছেড়ে। তো এখন এটা কার আমলে মামলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সে একটা ক্রিমিনাল, একটা ক্রিমিনালকে আমরা ধরতে পারছি, তাকে আমরা বিচার করব। এখন তার হাত দিয়ে আওয়ামী লীগ কেমনে আসবে? আওয়ামী লীগ গভর্নমেন্ট কি তারে জামায়াতে রাখছিল? শেষ দিকে সে পালাইছে, তার নামে দুদকে মামলা হয়েছে কোন আমলে? আওয়ামী লীগ আমলে হয় নাই তো? হয়েছে। আর আওয়ামী লীগ আমল ছিল বলে কি সব খারাপ? তাহলে ওই মামলা তাহলে খারাপ হয়েছে মামলা, ধরাটা খারাপ হয়েছে। এই যে আমাদের একটা অতি সরলীকৃত সিদ্ধান্ত, ও এটা আওয়ামী লীগ আমল হয়েছে নাকি, তাহলে তো খারাপ হয়েছে। আওয়ামী লীগ আমলে তো পদ্মা সেতু হয়েছে, আওয়ামী লীগ আমলে তো মেট্রো রেল হয়েছে, সব ভাঙে ফেলান।